আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আমেরিকা আগুনে পড়ছে। অত্যন্ত দুঃখজনক সংবাদ। তারা যে ধর্মেরই হোক না কেন, এটা মানব জাতির জন্য, আমাদের জন্য একটি চরম বিপর্যয় এবং একটি দুঃখজনক সংবাদ। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, সেটা হলো যে এমনও হতে পারে, কেউ মনে করবেন না যে আমি এটা বলে বিভ্রান্তি ছড়াচ্ছি। বিষয়টা এরকম না যে তারা এই যে 31শে ডিসেম্বর 31st নাইটে আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গায় ফানুস উড়ানো হচ্ছে, বোম্বিং করা হচ্ছে, অর্থাৎ ওই যে বোমা ফুটানো হচ্ছে, পটকা ফুটানো হচ্ছে। এইগুলো অবশ্যই পরিবেশের জন্য ক্ষতিকর এবং মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ফানুস উড়িয়ে বিভিন্ন জায়গায় আগুন লাগাটা খুবই সহজ ব্যাপার। এমনও হতে পারে যে তাদের এই ফানুস উড়ানোকে কেন্দ্র করে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং সেই আগুন ছড়িয়ে পড়েছে। অস্বাভাবিক কিছু না, কারণ কেউ তো বলে দাবানল যাই বলুক না কেন, এই দাবানল বলে এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। এটা নিছক কোনো সাধারণ দুর্ঘটনা নয়, যেখানে হাজার হাজার এলাকা, বাড়ি ঘর পুড়ে যাচ্ছে। সেখানে এই আগুনটা কোনো সাধারণ আগুন নয়, অত্যন্ত ভয়ানক। তো আমি বলবো যে এই অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যেন এই ধরনের ফানুস উড়ানো এবং আতশবাজি বিবাহ অনুষ্ঠানেও বা কোনো দিবসকে কেন্দ্র করে এগুলো যেন বর্জন করা হয়। আমরা দেখতে পাই রাষ্ট্রীয়ভাবেও কিন্তু এগুলোর ব্যবহার করা হয়। যেমন স্টেডিয়ামে যখন কোনো খেলাধুলা হয়, তখন অনেক সময় বিকট আওয়াজে এই ধরনের আতশবাজি পোড়ানো হয় এবং এটা নিয়ে একটা আনন্দর ব্যবস্থা করা হয়। বিষয়টা মোটেই পরিবেশসম্মত নয়, মোটেই ভালো নয়। আমি এ বিষয়ে সরকার এবং এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এইরকম একটি পরিস্থিতি যদি আমাদের দেশে তৈরি হয় যে আগুন লেগে যাচ্ছে, মাঝে মাঝে গত বছরও আমরা দেখছি যে সুন্দরবনে আগুন লেগে অনেক এলাকা পুড়ে গেছে। এরকম যদি একটা ভয়াবহ আগুনের সূত্রপাত যদি ঢাকা কিংবা আমাদের কোনো এলাকায় হয়, তাহলে এইটাকে চেক দেওয়া বা এটাকে নিবৃত্ত করার মতন সক্ষমতা, যোগ্যতা আমাদের আছে কি না, সেটাও কিন্তু ভেবে দেখার বিষয়। আমি বলবো সেই সক্ষমতা বা সেই যোগ্যতা আমাদের নেই। বরং শীতের সিজনে যখন বিভিন্ন জায়গায় আগুন লাগে, দেখা যায় যে দমকল কর্মীরা, বিশেষ করে এই যে কয়েকদিন আগে সচিবালয়ে আগুন লাগলো, অনেক ইউনিট সেখানে যোগ দিয়ে অনেক সময় লেগেছে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনতে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই ধরনের বিপদ আপদ থেকে মুক্ত রাখেন, এই ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখেন এবং ভালো কাজ করার সুযোগ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, আনতুম আফরাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা যে আগুন দেখছো এই সম্পর্কে চিন্তা ভাবনা করেছো কি? আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, এই আগুনটা যেই জিনিসের মাধ্যমে তৈরি হয়, গাছের মাধ্যমে, সেটা কি তোমরা তৈরি করেছো না আমি তৈরি করেছি? এই আগুন আল্লাহ পাকের পক্ষ থেকে সৃষ্ট একটি বস্তু। এটা থেকে যেমন উপকার লাভ করা যায় এবং এটা থেকে তদ্রূপভাবে ধ্বংসস্তূপেও পরিণত হওয়া যায়। যেমনিভাবে আমরা প্রতিনিয়ত আগুনের ব্যবহার করি, নিয়ন্ত্রিত আগুন, যে আগুন আমাদের রান্নার কাজে আমাদেরকে সহযোগিতা করে থাকে, লোহা কাটার কাজে সহযোগিতা করে থাকে, এগুলো আমাদের জন্য কল্যাণকর। কিন্তু এর বাইরে যখনই কোনো জিনিসের অপব্যবহার করা হয়, তখনই সেটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। আল্লাহ পাক যেন আমাকে, আমাদের জাতিকে, বিশ্ববাসীকে এই ধরনের অনিয়ন্ত্রিত অপব্যয়, অপচয় থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।